মেয়র ইলেকশনের যে মামলাটা হয়েছিল সেটা চট্টগ্রামে আপনারা জানেন 2021 সালে 2021 সালের 28শে জানুয়ারি নির্বাচনটা হয়েছিল। এর মধ্যে যেটা হয়েছে আপনার নির্বাচনটা হয়েছিল ইভিএম পদ্ধতিতে। জি, ইভিএমে আমাদের প্রায় 780টা সেন্টার ছিল, 20 লক্ষ ভোটার কাছাকাছি। তো এই জায়গায় যেটা আমি প্রতিবাদ করেছি যে জায়গায় সেটি হচ্ছে নির্বাচনের আপনার ইভিএমের যে প্রিন্টেড যে কপিটা দেওয়ার কথা ছিল, মানে ইভিএম আপনি জানেন যে যখন আপনি ভোট দিতে যান একটা মেশিন থেকে একটা কপি বের হয়, জি, সেখানে আপনার ধানের শীষ কত পেয়েছে, নৌকা কত পেয়েছে, অথবা অন্য অন্য যারা ভোটার আছে তারা কত পেয়েছে, সে ধরনের একটা প্রিন্টেড কপি বের হয়, যেটা আলটিমেটলি গিয়ে নির্বাচনের রাতে যখন ফলাফল ঘোষণা করা হয় এবং আমাকে যখন দেওয়া হয় সেখানে দেখা যাচ্ছে যে কোনো প্রিন্টেড কপি দেওয়া হয়নি, শুধুমাত্র হাতে লিখে ধরেন আপনার 10কে 100 করে, 20কে 200 করে, 30কে 300 করে এই ধরনের একটা ফলাফল আমাকে দেওয়া হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন, যেটার আমি প্রতিবাদ করেছিলাম। আমি বলেছিলাম এই রেজাল্ট আমি নিব না, আমি এটার বিরুদ্ধে মামলায় যাব। সেদিন আমি বলেছি, আমি মিডিয়াকে বলেছি। এবং ওই নির্বাচনে আপনি জানেন কি পরিমাণে ভোট জালিয়াতি হয়েছে ইভিএম এর মাধ্যমে, এবং সেখানে আপনার 4% ভোটকে 23% দেখানো হয়েছে। আমাদের সমস্ত এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। তার আগের থেকে এই যে গাইবি মামলাগুলো হয়েছে এগুলো তো আছেই। আর এইটার মূলত আমার যে কমপ্লেন সেটাই ছিল যে ইভিএমের যে একটা রেজাল্ট, যেটা প্রিন্টেড কপি দেওয়ার কথা সেটা না দিয়ে তারা হাতে লিখে দিয়েছে। সেইটা ধরে আমি একদম নির্বাচনের মামলার বিধি মেনে 30 দিনের মধ্যেই আমি এই মামলাটি করেছিলাম 2021 সালের মার্চে, এবং আলটিমেটলি গিয়ে 3.5 বছর আমি এই মামলা চালিয়েছি। এটার জন্য ট্রাইব্যুনালে আমাদের যে অ্যাডভোকেটরা কাজ করেছে তারা অসম্ভব কষ্ট করেছে, এবং আলটিমেটলি গিয়ে আমরা দেখেছি যে এই নির্বাচনের রাইটই আমি পেয়েছি। এবং এই জন্য আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার কে আমি ধন্যবাদ জানাচ্ছি এইটা বলে যে এতদিন যে আইনের শাসন ছিল না, যে 16 বছর, ইভেন মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছরও যদি আমি ধরি 18 বছর যে আমরা আইনের শাসন পাইনি, এই রায়ের মাধ্যমে সে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এবং আশা করি গেজেট এবং শপথ গ্রহণের মাধ্যমে তারা এই আইনের শাসন প্রতিষ্ঠার পথকে সুগম করবে।